আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বদ নজর থেকে বেঁচে থাকবার আমল। প্রিয় দর্শক, আমাদের সমাজে অনেক মানুষই বদ নজরের মধ্যে পড়ে তার স্বাস্থ্য, তার রূপ, তার সৌন্দর্য সবকিছু বিলীন হয়ে যায়। এমনকি কঠিন বদ নজরে আক্রান্ত হলে ধন সম্পদ পর্যন্ত কমে যেতে থাকে। বদ নজর এটা যে কারোর হতে পারে, ছোট বাচ্চার লাগতে পারে অথবা ছোট বাচ্চার বদ নজরও লাগতে পারে, বয়স্কদের বদনজরও লাগতে পারে, মানুষের বদনজর লাগতে পারে অথবা জিন জাতির বদনজর লাগতে পারে। যে কারো যে কোনো ধরনের বদনজর হোক, যে কারো লাগুক আর যে কারো থেকেই লাগুক না কেন, সকল ধরনের বদনজর থেকে বাঁচার জন্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এক বিস্ময়কর আমল আছে। তিনি বলেন, সূরা কলামের 51 এবং 52 নম্বরের আয়াত, এই আয়াতের আমলটি আমি আপনাকে পড়ে বলে দিচ্ছি, আগে আয়াত দ্বয় আপনাকে শিখিয়ে দিচ্ছি। সূরা কলামের 51 এবং 52 নম্বর আয়াত হচ্ছে, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু। আপনি আমার সাথে মুখস্থ করতে পারেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লা ইউযলিকুনাকা বিআবসারিহিম وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ لَمَّا سَمِعُوا الذِّكْرَ وَيَقُولُونَ إِنَّهُ لَمَجْنُونٌ وَإِن يَكَادُ الَّذِينَ كَفَرُوا لَيُزْلِقُونَكَ بِأَبْصَارِهِمْ লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আমি আবারো বলছি, ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই দুটি আয়াত হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই দুই আয়াত বদনজরের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী। যদি আপনার ছোট সন্তানের বদনজর লেগে থাকে, তাহলে আপনি এই আয়াতগুলো 11 বার করে পাঠ করবেন। অর্থাৎ দুইটি আয়াত একবার পাঠ করবেন, আবার এই দুইটি আয়াত একবার পাঠ করবেন। এভাবে আপনি 11 বার অথবা 21 বার অথবা 41 বার পর্যন্ত আপনি তিলাওয়াত করে পানির মধ্যে ফু দিয়ে সেই পানি আপনার ছোট বাচ্চা, ছোট সন্তানকে খাইয়ে দিতে পারেন। অথবা খাওয়ানোর পাশাপাশি আপনি চাইলে ফুও দিতে পারেন। দৈনন্দিন যদি আপনি এই আয়াতগুলো পড়ে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনার বাচ্চার উপরে বদনজর আর লাগবে না। আর আপনার নিজের ক্ষেত্রে নিজে নিজে শিখে নেওয়াই ভালো। আপনি নিজে যদি এই আমলটি নিজে তিলাওয়াত করতে পারেন, নিজে তিলাওয়াত করে নিজের গায়ে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ আশা করি আপনি বেশি উপকৃত হবেন। অথবা প্রাপ্তবয়স্ক যে কারো যদি বদনজর লেগে যায়, প্রতিনিয়ত যদি আপনি সূরা কলামের 51 এবং 52 নম্বর আয়াতগুলো পাঠ করে করে গায়ের মধ্যে ফু দেন, ইনশাআল্লাহ বদনজর গুলো কেটে যাবে আর বদনজর লাগবে না ইনশাআল্লাহ। আশা করছি আমলটি আপনি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাকে আমলটি বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট করে দিন। ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে দিন, যেন উম্মাহ এই আমলটি পেয়ে উপকৃত হতে পারে। তাহলে আপনার জন্য দোয়া করবে, আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।